মাওলানা কারীম অন্ধকারের ভিতরে একটু লুকায়িত আছে, দূরে থেকে লাইট লাইট লাগতেছে, এটা কি? হে আল্লাহ আপনি প্রকাশ করে দেন, হে আল্লাহ আপনি প্রকাশ করে দেন, মাওলানা কারীম আপনি প্রকাশ করে দেন। এই অন্ধকারের ভিতরে কি লুকায়িত আছেন, প্রকাশ হন। এখন কি দেখেন? কোনো কিছু দেখি না। অন্ধকার বেশি। হ্যাঁ, লাইট লাইট হালকা হালকা আছে। লাইটটা হালকা হালকা আছে। লাইটটার মধ্যে কি কেমন সূর্যের আলোর মতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সূর্যের আলোর মতো। মনে করেন তারা উপরে উঠলে তারাটার দিকে তাকাইলে যেরকম একটু নিবি জিবি তারাটা ইয়েও না, এরকমের মতো। এরকম মাওলানা কারীম এরকম ধরনের সিস্টেম হচ্ছে, ওই রুগীটা দেখতেছে চোখের মধ্যে রিমি জিমি তারার মতো। এটা কি এটা কি কোন জিনের কোন ষড়যন্ত্র কোন কিছু আছে? মাওলানা কারীম প্রকাশ করে দেন, আল্লাহ আপনি প্রকাশ করে দেন। এখন কি দেন? এখন তারাডি নাই নাই না? আচ্ছা, এখন বডির অবস্থা কি আছে? বডির অবস্থা মনে করেন আমার এই কোমরের থেকে নিয়ে ডাইন ট্যাংটা করে একবারে তব্দ হয়ে গেছে। একবারে তব্দ হয়ে গেছে না? আর বাউ পাউডা লারানি কোনো সমস্যা হইতেছে না, পাতলা আছে। ডাইনটা করে একবারে তব্দ হয়েছে কোমরের থেকে নিয়ে। মানে ডাইনটা এমন তব্দ হয়েছে যেমন অনেক মনে হইতেছে দাদা খুব কাটিয়ালে মনে করতাম না। ঠিক না? পুরো অবশ্য হয়ে গেছে না? জি। আচ্ছা, এই অবস্থা কি আপনি আমার এনে বসার পরে হয়েছে নাকি আগে আছেন? না, এখানে বসার পরে হয়েছে। আর এমনিতে কতক্ষণ বসা থাকলে এরকম লাগে। আচ্ছা আচ্ছা, আজকে অনেক যেমন লাগতেছে এমন তো লাগে না কতক্ষণ বসে থাকলে? না না, আজকে যেটা লাগতেছে এটা তো সিরিয়াস লাগা। হ্যাঁ, করে বেশি করে কোমরের থেকে। আর এমনিতে পাউডা একটু জিঞ্জি জিঞ্জি তব্দ হয়ে থাকে, আবার এটা ঠিক হয়ে যায়। একটু একটা জিনিস আর মানে একটু লাগে নাকি? করে একবারে কোমরের থেকে নিয়ে করে মারাত্মক লাগতেছে না? আচ্ছা সোমা বেগম, আমি আপনাকে বলি, আপনার নাক বরাবর মাথাটা কোন অবস্থা লাগতেছে বর্তমানে? মাথাটা ডাইন সাইডটাই বেশি বেশি মানে অবসর মতো গেছে। হ্যাঁ। আচ্ছা, হাতটা কি অবস্থা? হাতটা বারবার ডাইনটা বারবার না? পুরা হাত বারবার মানে ডান সাইডটা পুরাই বারবার? ডান সাইডটা পুরাই বারবার। আল্লাহ আল্লাহ। মাওলানা কারীম মুসাম্মদ সোমার আরো কি সমস্যা আছে? হে মাওলানা কারীম, মাথা থেকে পায়ের তলি পর্যন্ত প্রত্যেকটা মাংসের কণায় কণায়, প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় মুসাম্মদ সোমা বেগমের কি কি সমস্যা আছে আপনি প্রকাশ করে দিন। যদি কোনো কুফরি শয়তানি জিন ইনসানের কোন জাদুটনা তন্ত্র মন্ত্র থেকে থাকে, তার মধ্যে জিনের বদনজর থেকে থাকে, যা যা ক্ষতি আছে তার মধ্যে যদি থেকে তাকে প্রকাশ করে দেন, তার ক্ষতি গুলা প্রকাশ করে দিন। আপনি দয়া করে মায়া করে প্রকাশ করে দিন আল্লাহ, প্রকাশ করে দেন। এখন কেমন বুঝেন? ট্যাংটা বেশি করে পাওয়ার তোলা সিটটা যাইতেছে না? জি, খুব কষ্ট লাগতেছে। জি। পুরা বডিটা কেমন লাগতেছে? ভারী হয়ে গেছে? পুরা বডিটা না, কোমরের থেকে নিয়ে ট্যাংটা ভারী হয়ে গেছে। করে তবদার মতো যেমন আমি করে লড়াইতাম পারতাছি, যেমন সাথে নাই লাগতেছে। জি। আচ্ছা, চোখের সামনে অন্ধকার উঠানামা করে নাকি? উঠানামা নাই, ওখানে স্বাভাবিক একবার অন্ধকার। একবার অন্ধকার। অন্ধকারের ভিতরে কিছু আছে হেল্প করেন যায়? সাদা সবুজ কালো কোন কালারিং কিছু আছে? কিছু নাই না? যাই হোক, আপনার চোখ খুলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। হাতে টেন তুন, নিচে তুন, সামনে হাত দিব না, দেখা যা দুনোরা তুন। পড়ছে না? পড়ছে। দুনোটা পড়ছে না? জি পড়ছে। ঠিক আছে, হাত ঘুরে রাখেন। বিসমিল্লাহ, আমার দিকে তাকায় থাকেন। বিসমিল্লাহ। একটু দাঁড়ান, হাত ঘোরা থাকবো, হাত দেওয়া যাইতো না, হাত ঘোরা থাকবো, মোটটা ছেড়ে দেন, হাত ঘোরা থাকবো, পাও ঘোরা থাকবো, পা ঘোরা থাকবো। কমতাছে। বসেন। হাত ঘোরা থাকবো। এখন
এখন এখন কমার দিকে যাইতেছে কিন্তু কোনো কমছে না। আজকে এখন মুট করে রাখতাম। সারেন এখন কত পার্সেন্ট কমছে? 100% না 90% ছেড়ে দিছে? না আর একটু বেশি আছে ট্যাংরা। 80% ছাড়ছে? হ্যাঁ 20% আছে? জি 100% এর মধ্যে 20% আছে, জি 80% ছেড়ে দিছে। জি একটু হাঁটেন, হাত ঘোরা লাগে নিচে নেমে হাঁটেন। হাঁটেন এমনি হাঁটেন। করতে হয়েছে। আছে হালকা লইছে। কত পার্সেন্ট? 1% আছে না 5%? এই কম হয়ে আছে অনেক। বল হাত ঘোরা থাকবো। এখন কমে যাইতেছে গান। একবার ছাড়ছে কিনা এখন? একবার ছাড়ছে না, আংশিক একটু আছে। জি একটু সময় লাগবে, ছেড়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, আপনি আমার এখানে বসার পর কি হয়েছে? বসছেন ভালো, হ্যাঁ বসছিলেন ভালো। বসার পর আমি যখন ঝাড়ফুঁক করলাম, রুকায়া করলাম, পরে হয়েছে কি এই ট্যাংরার মধ্যে গিয়া এরকম ইয়াড হয়েছে, ডাইন সাইডটা পুরাটা ওই ভার হয়ে গেছে গা। যাই হোক, এই বারটা কেন হলো? যদি কোনো মানুষ সুস্থ থাকে, সারাদিন ফয়েল তার একটা ফসল মিলবে না। কথা বলছেন? যদি কোনো সমস্যা হয় তাইলে তার সমস্যা দেখা দিবে। ঠিক আছে, আমি আপনাকে কোরআন সুন্নাহ দ্বারা পরীক্ষা করে পেয়েছি হচ্ছে খারাপ জিন আছে না, খারাপ জিনদের বদনজর আপনার মধ্যে। খারাপ জিনদের বদনজর হলে এই সিস্টেম গুলো হয়, যে সিস্টেম আপনাকে পাইলাম, বুঝছেন? তো আমরা ওসিলা করব, সমাধান করার মালিক কে? আল্লাহ। আমরা কিচ্ছু করতে পারবো না। আরাম দিব আপনাকে কে? আল্লাহ। তো আল্লাহ তাআলা যেন আপনাকে আরাম দেন। আপনি 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করবেন, স্বামীর খেদমত করবেন, শ্বশুর শাশুড়ি থাকলে খেদমত করবেন। ঠিক আছে, সন্তানাদিকে সুশিক্ষা শিক্ষিত করবেন, পর্দা মানবেন, হালাল হারাম জেনে চলবেন, স্বামীর হুকুম ব্যতীত একটা কদমে ফেলবেন না। ঠিক আছে ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করবেন, পর্দা মানবেন, হালাল হারাম যাচাই করে চলবেন, স্বামীর কথা মেনে চলবেন। ঠিক আছে, স্বামীর সম্পদ স্বামীর হুকুম ব্যতীত খেয়ানত করবেন না। ঠিক আছে, আল্লাহ পাক আপনাকে যেন সুস্থ করে দেন। আমরা সবাই কি করব? দোয়া করব। সম্মানিত দেশ দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন, আমার সামনে যে রুগীটা বসা, এর নাম হচ্ছে সোমা। তো ওনার মার নাম হচ্ছে শরীফা বেগম। তো উনি আমার কাছে কষ্ট করে আসছে। তো আমি কোরআন সুন্নাহ দ্বারা ট্রিটমেন্ট করেছি, যেটা পেয়েছি তার মধ্যে খারাপ জিনদের বদনজর, এই জন্য তার শরীর এই অবস্থা হয়েছে। তো বিভিন্ন পর্যায়ে আপনার কি কি সমস্যা হয়? আমার মাথাটা এমনি হঠাৎ করে প্রায় সময় ব্যথা করে। জি মাথা বেশি, আর এরকম হইলে আমি আর কোনো কিছু কইতাম পারি না, একবারে অজ্ঞানের মতো না। সম্মানিত ভিউয়ার্স, আমার সামনে যে ব্যক্তিটা আছে, তো ওনাকে যেন আল্লাহ পাক সুস্থ করে দেন, জিনের বদনজর আল্লাহ তাআলা দূর করে দেন। আমরা ওসিলা করব। যারা আমার ভিডিও দেশ দেশের বাড়িতে দেখতেছেন, আমি আপনার কাছে ওই রোগীর জন্য দোয়া চাই। আপনাদের সকলের কাছে আমি রোগীর জন্য দোয়া চাই। আল্লাহ পাক যেন ওই রোগীটাকে আল্লাহ পাক যেন পুরোপুরি সুস্থ করে দেন। সবাই বলি আমিন। আমিন বলতেন না? আমিন বলছি তো আমিন। আচ্ছা, সম্মানিত ভিউয়ার্স, যদি কোনো মানুষ জিন এবং মানুষের কোনো সৃষ্টি, কোনো জাতি, কোনো ভান কুফুরি তন্ত্র মন্ত্র, ব্ল্যাক ম্যাজিক এবং বিবাহ শাদীর উপযুক্ত হয়েছে মেয়েরা বিবাহ শাদী বন্ধ করে রাখে, অনেক শয়তান মারা কবিরাজরা শত্রুতামি করে বিবাহ শাদী বন্ধ করে রাখে। অনেকের ঘরে বাচ্চা কাচ্চা হচ্ছে না, অনেক বছর হয়েছে বাচ্চা হয় না, বিবাহ শাদী হয়েছে বাচ্চা হয় না। কেন হয় না? আমরা এই ব্যাপারে ওসিলা করে থাকি। আল্লাহ তাআলা যাকে দেওয়ার দিয়ে দেন, ওসিলা করি আমরা ইনশাআল্লাহ। তো যে স্বামী আছে ঘরে, স্ত্রী আছে, স্ত্রী ঘরে রেখে স্বামী খারাপ জায়গা চলাফেরা করে, অন্য মহিলার সাথে আসা যাওয়া করে,
নাজায়েজ ভাবে বলে, এটাকে নাজায়েজ ভালোবাসা বলে। আমরা ওই নাজায়েজ প্রেমকে আমরা কি করি, ধ্বংস করে থাকি আল্লাহর কোরআন দ্বারা। নাজায়েজ প্রেমকে আমরা চিহ্ন করে থাকি আল্লাহর কোরআন দ্বারা, রাসূলের সুন্নাহ দ্বারা। তো যদি কারো বাচ্চা রাত্রে ঘুমাইতে জন্য মা বাবাকে ঘুমার জন্য ডিস্টার্ব করে, ঘুমাইতে দেয় না, চিৎকার মারে, খুব কান্নাকাটি করে, আমরা এই ব্যাপারে চিকিৎসা করে থাকি। অনেক বাচ্চারা বিছানায় প্রস্রাব করে, এই ব্যাপারে আমরা চিকিৎসা করে থাকি। তো বিশেষ করে মানে কুফরি তন্ত্রমন্ত্র যেগুলো আছে ওগুলোর বিরুদ্ধে আমরা কাজ করি, এগুলো আমরা আল্লাহ পাকের কোরআন রাসূলের সুন্নাহ দ্বারা কেটে দেই। আমরা কোনোদিন কুফরি করি না, আমরা উপকার করি ছাড়া কাউকে ক্ষতি করি না, আমরা ক্ষতি করতে জানি না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে যতদিন রাখবেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন। এবং কারো যদি কোনো সমস্যা এমন ধরনের হয়, তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমার নাম মোহাম্মদ শহীদুল্লাহ, গ্রাম দক্ষিণ নদনাপুর, পোস্ট ৬৬, থানা কুলিয়ারচর, জেলা কিশোরগঞ্জ, বাংলাদেশ। আমার সাথে যোগাযোগ করার মোবাইল নাম্বার হচ্ছে 01937135677। আরেকটা নাম্বার হচ্ছে 01303996418। তো আমার বাড়ি দক্ষিণ নদনাপুর, পোস্ট ৬৬, থানা কুলিয়ারচর, জেলা কিশোরগঞ্জ, বাংলাদেশ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে যতদিন বাঁচায় রাখবেন, আমরা যেন আল্লাহর বিধান মানতে পারি, রাসূলের সুন্নাত তরিকার মধ্যে জিন্দেগি চালাইতে পারি, আল্লাহ পাকের আদেশকে আদেশ জেনে আমল করতে পারি, নিষেধকে নিষেধ জেনে ছেড়ে দিতে পারি, রাসূলের সুন্নাত অনুসারে জিন্দেগি চালাইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।